আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলছেন খালেস তওবা করলে গুনাহ তো মাফ করে দিবই, আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। না ভালোবাসা না? আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে। আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দিবে। আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা, আমি সব জানি, তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে। ঠিক কিনা? আবু নওয়াস একজন কবি ছিলেন, উনি বলেছেন ওয়াকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি, তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না। বলেছেন হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে দুইটা জিনিস দিব। এক নাম্বার, তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব, আর দুই নাম্বার, তোমার সমস্ত অভাব আমি দূর করে দেব। দুনিয়াতে টাকার দাপটে যারা মানুষকে মানুষই মনে করো না, একটা কথা তোমরাও মনে রেখো, মৃত্যুর পর কিন্তু আমার আল্লাহরে তুমি টাকা দিয়ে কিনতে পারবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। উপসংহারে পাবে না আমায়, এ জীবন এক অর্ধ উপন্যাস। নিজের চোখে দেখছি বসে নিজের সর্বনাশ। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আমরা যখন দেখি একটা মাইয়াতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজা যাচ্ছে, জানাজায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপি করছে, জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টেপাটিপি করছে। আমি আমারও দেখেছি, দাফন করা হলো মাইয়াতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কি খবর, আপনার ওইটার কি খবর, বিজনেস কেমন চলছে, চাকরির কি অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই। আমি আত্মশুদ্ধির কথা বলছি, আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে।